ইয়াজিদ এই পত্রের মধ্যে কি বলছিল যে হুসেন রাদিয়াল্লাহু আনহু আসতেছে, তোমার জন্য একটা বড় পরীক্ষা, তুমি এটা সুন্দরভাবে সামলাইবে। তো বলেছিলাম যে ইয়াজিদের সবচেয়ে মারাত্মক ভুলটা ছিল যে সে সরাসরি পত্রের মধ্যে উল্লেখ করে না যে যদি হুসেন রাদিয়াল্লাহু আনহু আসে তাকে সবসময় আমার দরবারে নিয়ে এসো, এই কথাটা ইয়াজিদ উল্লেখ করে নাই। আর তো এটা ছিল ইয়াজিদের লাশ পত্র। তো হুসেন রাদিয়াল্লাহু আনহু তো কুফায় যাই নাই, কুফাতে যাই নাই, তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। উনি কুফার রাস্তায় ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে দামেস্কে ইয়াজিদের দরবারের দিকে চলে দিচ্ছে। এখানে তো উবাইদুল্লাহর আর কোনো সমস্যা নাই, কারণ তার কুফা নিয়ন্ত্রিত, তার কুফা তার কাছে আছে। উনি তো হুসেন কুফায় যে কোনো বেজারও করেন নাই, কোনো বিদ্রোহ করেন নাই। তারপরে দেখেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই জাহান্নামের মুনাফিক, কত বড় নিকৃষ্ট। সে কি সংবাদ পাইছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই হুসেন রাদিয়াল্লাহু আনহু দামেস্কের দিকে যাইতেছে। উনি কি করলেন, সরাসরি ওনার সেনাপতির ডেকে যে তাকে গ্রেফতার করে ওই রাস্তা থেকে ধরে নিয়ে আসা আমার কাছে। হুসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের দরবার দিকে যেতেছে 45 মাইল, কুফা থেকে 45 মাইল অতিক্রম করে ফেলছে। তারপরও উবাইদুল্লাহ বিন জিয়াদ আদেশ দিচ্ছে কি হুসেন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। তো এবার আসেন আমরা আলোচনা করি যে এই জায়গার মধ্যে ইয়াজিদের হাত কি ছিল কি, যে এই যে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার এত সাহস করে থেকে, এই যে কি ইয়াজিদের কোনো আদেশ ছিল যে তুমি হুসেন রাদিয়াল্লাহু আনহু আসলেই তার গ্রেফতার করে হত্যা করবা? এটা আমরা একটু আলোচনা করি। অবশেষে আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা এই মুহররম মাসে আলোচনা করতেছিলাম কারবালার ইতিহাস সম্পর্কে, এবং আমরা কারবালার অনেক ইতিহাস রয়েছে নেটে যেগুলা ভুল, ভ্রান্ত, বানোয়াট, এবং বিভিন্ন ইতিহাসে সাহাবায়ে কেরামকে গালিগালাজও করা হয়েছে। তো আমরা ওই সমস্ত ইতিহাসগুলোকে বাতিল করতে চাই এবং সঠিক ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। তো এই জন্য ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ লেখক মুফতি লুৎফর রহমান ফরাইজি, উনি যে বইটা লিখেছেন কারবালার ইতিহাস সম্পর্কে, ওই বই থেকে আমরা আলোচনা করছি। তো উনি ওনার বইটা লিখেছেন ঐতিহাসিক যত যত বড় বড় কিতাব আছে, তারিখে তাবারানী, আল বিদায়া ওয়ান নিহায়া, এভাবে আরো বড় বড় কিতাব থেকে উনি ওনার বইটা লিখেছেন। তো ভারত উপমহাদেশের মধ্যে এই বইটা সর্বজনীন স্বীকৃত একটি সঠিক রেফারেন্সের একটি বই। ওই বই থেকে আমরা কারবালার ইতিহাস আলোচনা করতেছিলাম। তো আমরা আলোচনা করতে করতে আমরা কোথায় পৌঁছেছিলাম? সীমান্তে, ইরাকে কুফার সীমান্তে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার সহ কি ইরাকের সীমান্তে এসে পৌঁছে গেছেন। তখন ওনার সাথে দেখা হয়েছিল কার? হুর বিন ইয়াজিদ, যিনি ছিলেন কি সীমান্তের কমান্ডার, সীমান্তের কি সেনাপতি, সীমান্তের দায়িত্ব প্রধান। তো এইদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দূত মুসলিম বিন আকিল, মনে আছে ওনার নাম, উনি প্রথমে কুফায় আসছিল কুফার পরিবেশটা দেখার জন্য। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করছিলেন? ওনাকে হত্যা করেছিলেন। ওনাকে হত্যা করে হত্যার খবরটাও কি ধামাচাপা দিয়ে রাখছেন যেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু না জানতে পারেন, আর উনি যখন কুফায় আসেন ওনাকে যেন গ্রেফতার করতে পারে। এই জন্য সমস্ত খবর গোপন রাখা হয়েছে। কুফায়ও কাউকে আসতে দেওয়া হয় নাই, এবং কুফা থেকে একটা পাখিকেও উড়ে যেতে দেওয়া হয় না, যেন হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর না পৌঁছাইতে পারে। তো এদিকে হুসেন রাদিয়াল্লাহু আনহু কিছুই জানে না। প্রথম পত্র লেখা হয়েছিল যে পরিবেশ ঠিক আছে, সুন্দর আছে, আপনি আসতে পারেন। কিন্তু পরবর্তীতে কুফার অবস্থা চেঞ্জ হয়ে গেছে, কুফার গভর্নরও চেঞ্জ হয়ে গেছে। এখন হুসেন রাদিয়াল্লাহু আনহু জানে না, উনি কি একেবারে পরিবার নিয়ে, ওনার ছেলে ছোট বাচ্চাদেরকে নিয়ে, ওনার তো যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, কোনো ওনার কল্পনাতে ছিল না যুদ্ধ হবে, উনি শহীদ হবেন। উনি ওনার কুলের শিশুটাকে পর্যন্ত নিয়ে আসছেন, ওনার পরিবারে যত মহিলারা আছে যারা আছে সবাইকে নিয়ে আসছেন। যেহেতু ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে কুফার গভর্নর হিসেবে, সবাই দাওয়াত দিয়েছে যে আপনি কুফায় আসেন, আপনাকে গভর্নর হিসেবে আমরা চাই। তো সেই হিসেবে উনি গভর্নর হবেন, এই হিসেবে উনি পরিবার পরিজন যা আছে পরিবারের সকলকেই উনি নিয়ে আসছিলেন। তো আসার পরে কুফার সীমান্তে চলে আসছেন। এমতো অবস্থায় ওনাকে দূত এসে খবর দিছে যে আপনি অতি সত্বর আপনার পরিবার নিয়ে ফিরে যান, কেননা আপনার যে দূত মুসলিম বিন আকিল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং তাকে যে আশ্রয় দিয়েছিল হানি বিন ওরওয়াহ, তাকে হত্যা করা হয়েছে খুবই নির্মম ভাবে। আপনি এখনই ফিরে যান। তো গত সময় বলেছিলাম উনি কি ফিরে যাওয়ার জন্য মনস্থ করেছিলেন, কিন্তু মুসলিম বিন আকিলের পরিবার যারা আছে তারা বলছে যে না, আমরা এখন এই সীমান্তবর্তী এলাকায় এসে আমরা কি এখন ফিরে যেতে পারি না।
আমার যে আত্মীয়কে মারছে মুসলিমের আকিলকে, তার প্রতিশোধের বদলা চায় অথবা জবাবদিহিতা চায়, ওনাকে যে হত্যা করছে। তো এই জন্য হুসেন রাদিয়াল্লাহু তাদের অনুরোধে কি কুফার দিকে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। তো এবার কুফার সীমান্তে সেনাপতির সাথে দেখা, সীমান্তের সেনাপতি এবার হুর বিন ইয়াজিদ উনার সাথে দেখা। তো হুর বিন ইয়াজিদ উনি আহলে বাইতের প্রতি মহাব্বত রাখতেন। তো আসলে কারবালার প্রান্তরে যাদের সাথে সংঘর্ষ হয়েছে সবাই মুসলিম, সবাই কিন্তু মুসলমান, কেউ কাফের না, সবাই মুসলমান। এজন্য কম বেশি সবাইকে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে। তো উনিও কি হুসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন। তো উনি হুসেন রাদিয়াল্লাহু আনহু দেখার সাথে সাথে ওনাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কড়াভাবে আদেশ দিল যে হুসেন রাদিয়াল্লাহু আনহু দেখার সাথে সাথে গ্রেফতার করবা, আর কোনো কথা নাই, সাথে সাথেই গ্রেফতার করবা। তো উনি এই সরকারের আদেশ মানলেন না। উনি আহলে বাইতের মহব্বতে উনি এই সংবাদটা পৌঁছলেন যে আপনি অতি সত্বর আপনি ফিরে যান, দয়া করে আপনি কুফায় যান না। কুফায় আপনার জন্য সতর্ক এলার্ট জারি করা হয়েছে, আপনাকে দেখার সাথে সাথে যেন গ্রেফতার করা হয়। আপনি কি করেন, এখনই আপনার পরিবার নিয়ে ফিরে যান, আপনি যান না। আপনাকে যে বর্ণনা দেওয়া হয়েছিল কুফা সম্পর্কে তা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখন এখন কুফার অবস্থা কি আগের মতো নাই, আপনি যত দ্রুত সম্ভব আপনি ফিরে যান। তখন উনি ওনার কথা শোনার পরে হুসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তাহলে তো ঠিকই, কুফার অবস্থা তো এখন ভালো না। তো নিশ্চয় আমার সম্পর্কে সবাই মনে করছে আমি রাষ্ট্রদ্রোহী। এবং উনি এই সেনাপতির কথা শুনে হুর বিন ইয়াজিদ তার কথা শুনে উনি বুঝতে পারলেন যে আসলে কি কুফায় ইয়াজিদের শাসন কায়েম হয়ে গেছে, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এইদিকে যে চিঠি লিখছিল যে কুফার শিয়ারা, ওনাকে এই জায়গায় মূলত আনার পেছনে দায়ী হলো কুফার শিয়ারা। তারা কি এই যত চিঠি লেখছে, চিঠি লিখে লিখে হচ্ছে কুফায় গভর্নর নাই, আপনি আসেন, এই চিঠিগুলা যে লেখছে সব শিয়ারা, ওনার কাছে সবগুলা চিঠি ছিল। তো তখন উনি মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই এই কুফার শিয়ারা চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, নিশ্চয়ই ইয়াজিদের কাছেও আমার সম্পর্কে নানান ভাবে কথা লাগাইছে। তখন উনি মনস্থ করলেন যে আমি এখন সরাসরি কুফায় না গিয়ে আমি সরাসরি ইয়াজিদের দরবারে চলে যাবো এবং ওনাকে সব চিঠিগুলো আমি দেখাবো। উনি এই চিঠিগুলো দেখার পর উনি বুঝতে পারবেন যে কুফার মানুষরা কিভাবে আমাকে প্রতারণা করছে, কিভাবে কুফার শিয়ারা আমাকে প্রতারণা করছে। তো এই জন্য উনি সাথে সাথে এই সেনাপতি বলার সাথে সাথে উনি কি ওনার রাস্তা ঘুরাই দিলেন, মানে কুফার দিকে থেকে ওনার রাস্তাটা শামের দিকে ঘুরাই দিলেন। ইয়াজিদ থাকতো তখন কি শাম বা দামেস্ক। তো উনি সাথে সাথে ওনার বাহনদেরকে ঘুরাই দিলেন ইয়াজিদের দরবারের দিকে, ইয়াজিদের রাস্তায়। তো কুফা থেকে দামেস্কের দূরত্ব মোটামুটি 45 মাইল, 72.5 কিলো, 72.5 কিলো পর্যন্ত উনি কি রওনা হয়ে গেছেন। উনি কি করলেন, কুফা থেকে রওনা শুরু করলেন ইয়াজিদের দিকে, দামেস্কের দিকে। তো উনি যাইতে যেতে যাইতে যেতে মোটামুটি এই 42 মাইল পর্যন্ত কি অতিক্রম করছেন, প্রায় 72.5 কিলো। এই 72.5 কিলো অতিক্রম করার পরে মোটামুটি কারবালা নামক স্থানে উনি পৌঁছছেন, মানে দামেস্কের মহাসড়কে এসে গিয়ে উপস্থিত হয়েছে ওনার কাফেলা নিয়া। এরপরে এই ওই জায়গাটার নাম ছিল কারবালা, আর তার পাশে ছিল ফোরাত নদীর তীর, ওইখানে তিনি উপস্থিত হয়েছিলেন। তো আমরা যদি রেফারেন্স দেখি, এইটুকু ঘটনার রেফারেন্স আছে তারিখে তাবারানী 5 নম্বর খন্ড 389 পৃষ্ঠা, 389 থেকে 392 পর্যন্ত ঐতিহাসিক গ্রন্থ তারিখে তাবারানী এই গ্রন্থে আসছে। এরপরে আসেন এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কুফার গভর্নর তার দিকে আলোচনা করি। এখন হুসেন রাদিয়াল্লাহু আনহু কুফায় আসলেন না। তো ইয়াজিদ বলা হয়েছিল যে যদি কুফায় কেউ আসে, আসার পরে কেউ যদি আক্রমণ করে তখন তাদেরকে হত্যা করবে। আপনার মনে আছে গত সময় বলছিলাম ইয়াজিদ লাস্ট একটা পত্র লিখছিল। ইয়াজিদ এই পত্রের মধ্যে কি বলছিল যে হুসেন রাদিয়াল্লাহু আনহু আসতেছে, তোমার জন্য একটা বড় পরীক্ষা, তুমি এটা সুন্দরভাবে সামলাইবে। তো বলেছিলাম যে ইয়াজিদের সবচেয়ে মারাত্মক ভুলটা ছিল যে সে সরাসরি পত্রের মধ্যে উল্লেখ করে না যে যদি হুসেন রাদিয়াল্লাহু আনহু আসে তাকে সবসময় আমার দরবারে নিয়ে এসো, এই কথাটা ইয়াজিদ উল্লেখ করে নাই। আর তো এটা ছিল ইয়াজিদের লাশ পত্র। তো হুসেন রাদিয়াল্লাহু আনহু তো কুফায় যাই নাই, কুফাতে যাই নাই, তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদের তো এই জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। উনি কুফার রাস্তায় ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে দামেস্ক ইয়াজিদের দরবারের দিকে চলে দিয়েছে। এখানে তো উবাইদুল্লাহর আর কোনো সমস্যা নাই, কারণ তার কুফা নিয়ন্ত্রিত, তার কুফা তার কাছে আছে।
উনি তো হুসাইন কুফায় যায় কোনো ভেজালও করেন নাই, কোনো বিদ্রোহ করেন নাই। তারপরে দেখেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই জাহান্নামের মুনাফিক, কত বড় নিকৃষ্ট। সে কি সংবাদ পাইছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই হুসাইন আনহু দামেস্কের দিকে যাইতেছে। উনি কি করলেন, সরাসরি ওনার সেনাপতি ডাইকা যে তাকে গ্রেপ্তার করে ওই রাস্তা থেকে ধরে নিয়ে আসে আমার কাছে। এখন হুসাইন আনহু ইয়াজিদের দরবার দিকে যেতেছে 45 মাইল, কুফা থেকে 45 মাইল অতিক্রম করে ফেলছে। তারপরও উবাইদুল্লাহ বিন জিয়াদ আদেশ দিছে কি হুসাইন আনহুকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসো। তো এবার আসেন আমরা আলোচনা করি যে এই জায়গার মধ্যে ইয়াজিদের হাত কি ছিল কিনা। যে এই যে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার এত সাহস আসলো থেকে, এই যে কি ইয়াজিদের কোনো আদেশ ছিল যে তুমি হুসাইন আসলেই তার গ্রেপ্তার করে হত্যা করবা? এটা আমরা একটু আলোচনা করি। দেখেন, যদি আমরা আলোচনা করি কুফা থেকে দামেস্কের মোটামুটি দূরত্বটা 904 মাইল, 904 কিলোমিটার, 904 কিলোমিটার। এটার উদাহরণ যদি ধরেন একটা দ্রুতগামী একটা ঘোড়াকে প্রতিদিন চালানো হয়, তারপরও এই কুফা থেকে আপনার দামেস্ক পৌঁছতে মোটামুটি 8 থেকে 9 দিন পর্যন্ত লাগে। তো আমরা জানি ইয়াজিদ লাস্ট পত্রটাতে কি করেছিল যে তোমার এখানে কি ঘটে না ঘটে তুমি আমাকে একটা পত্র লেখা জানাও। ইয়াজিদ কিন্তু ওইখান থেকে পত্রের আশায় যে এই যে কি না হইতেছে না হইতেছে আমাকে জানাইব। তো আমরা জানতে পারলাম ইয়াজিদের পত্র লাস্ট আসছিল। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি পত্র লিখতো তাইলে পত্র পৌঁছতে ইয়াজিদের দরবারে পৌঁছতে 8 থেকে 9 দিন লাগতো। ওইখান থেকে আবার ইয়াজিদের আদেশ নামা নিয়ে আসতে 8 থেকে 9 দিন। তো মোটামুটি 18 থেকে 19 দিনের মতো লেগে যেত ইয়াজিদ দরবার থেকে আদেশ আসতে। কিন্তু আমরা জানি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সীমান্তে আসলেন এবং কারবালার হত্যা পর্যন্ত 5 দিনও হয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হয়েছে। তাহলে 5 দিন হয় নাই, তার মানে কি বোঝা যায় যে ইয়াজিদের কি সরাসরি আদেশ ছিল না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করো। তার মানে এই না যে ইয়াজিদ ফেরেশতা। ইয়াজিদ তার খারাপই প্রকাশ পাইছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর। যেটা বলতেছিলাম, তো ইয়াজিদ তার আসল খারাপ চেহারাটা প্রকাশ পাইছে পুরাপুরি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের তারপরে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পিছনে ইয়াজিদের সরাসরি কোনো আদেশ ছিল না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাইলে তাকে হত্যা করবে, এরকম কোনো দলিল পাওয়া যায় না। যে ইয়াজিদের লাস্ট পত্রটা কি ছিল যে যদি কেউ কুফায় আসে আর যদি তোমাদের সাথে বিদ্রোহ করে তোমাদেরকে আক্রমণ করে তাহলে তাকে হত্যা করবে। এই জায়গায় কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করা হয় নাই। তারপরে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় ইয়াজিদের কোনো আদেশ ছিল না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করার। এই জায়গায় শুধুমাত্র বীর পুরুষ দিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর তারা কি ইন্ধন দিছে হইলে গিয়া এই যে সীমার বিন জিল জৌসান। এই জায়গায় আরেকটা চক্র হইল, কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কিন্তু সব চিঠি ছিল, শিয়ারা যে ভুল তথ্য দিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আনছে কুফায়, এই সব প্রমাণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। উনি এই প্রমাণগুলো কি ইয়াজিদের দরবারে পেশ করতেন, সবকিছু দেখাইতেন। এই জন্য এই শিয়ারা যারা চক্রান্তকারীরা এরার তো মাথা নষ্ট হয়ে গেছে। যদি ইয়াজিদ দরবারে এটি দেখায় তাহলে তো আমাদের নিস্তার নাই। এই জন্য তারা আরো কি করছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ রেজায়া আরো ইন্ধন লাগাইছে যে আপনি হুসাইনরা ছেড়ে দিবেন, তারা আপনার হাতে নাগালো পাইয়া তাহলে আপনার তো কোনো কৃতিত্ব হইল না। আপনি তারা হত্যা করেন তাহলে সমস্ত বিশ্ব আপনার নাম ছড়াই পড়বে, যারে সে কেমন বাদশা হুসাইন হত্যা করে লেছে, কেউ আর বিদ্রোহ করতে সাহস পেত না, আপনার ক্ষমতা চিরস্থায়ী হইব, এভাবে লোভ দেখেছে। তো আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে এই জায়গায় সরাসরি ইয়াজিদের কি ছিল না, কোনো আদেশ ছিল না হত্যা করার। এই জায়গায় সম্পূর্ণ বিরুদ্ধ দেখাইছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই জাহান্নামের কুকুর। সে কি তার মন করার মতো কাজ করছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছে। আচ্ছা, তারপরে আসেন তাহলে এখানে যদি রেফারেন্স দিতে যাই তাহলে তারিখে তাবারানি, তারপরে আছে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া 5 নম্বর খন্ড 392। এবার আসেন উমর বিন সাদ সেনাপতি প্রধান। এবার ইয়াজিদ
উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, সে উমর বিন সাদ তার সেনাপতিকে ডাকাইলো। ডাকানোর পরে তাকে দায়িত্ব দিতেছে যে তুমি কি করা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি কি দামেস্কের দিকে চলে যাচ্ছে, তাকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। দায়িত্ব দিলেন কার? উমর বিন সাদ। উমর বিন সাদ সে কেঁদে দিল। সে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলছে, ও ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই দায়িত্ব যদি আমাকে দেন, এই দায়িত্ব যদি আমি নেই, কিয়ামত পর্যন্ত লোকে আমাকে তিরস্কার করবে, আমাকে ধুর ধুর করবে, কাজেই দয়া করে এই দায়িত্ব আমাকে দেন না। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে ধমক দিয়ে বলল, খবরদার, যদি আমার আদেশ তুমি লঙ্ঘন করো, আমি তোমার সরকার, আমি সরকার প্রধান, আমার আদেশ তোমার মানার জন্য তোমার ফরজ, তোমার কর্তব্য, তুমি সেনাপতি, কাজেই আমি যে আদেশ করেছি আমার আদেশ তোমাকে অবশ্যই মানতে হবে। তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে আসো, যদি না আনো তোমার ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিব এবং তোমাকে হত্যা করা হবে। তুমি যদি আমার আদেশ মান্য না করো, তোমাকে হত্যা করা হবে, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই জন্য উমর বিন সাদ একদিনের সময় চাইলেন, বললেন আমাকে একদিনের, এক রাতের সময় দিন, আমি একটু ভেবে দেখি। পরদিন সকালবেলা তাকে আবার ডাকানো হলো, কি সিদ্ধান্ত নিলে, তুমি কি মৃত্যু বেছে নিবে নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার করবে? তখন সে চিন্তা করে বললো যে ঠিক আছে, আমার পরিবার পরিজন তাদেরকে তো হারাতে পারি না, ঠিক আছে আমি রাজি। উমর বিন সাদকে পাঠাইলেন যে যাও, তুমি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে নিয়ে আসো। এই ঘটনাটা আসছে ঠিক তাবাকতে ইবনে সাদ 5 নম্বর খণ্ড 168 পৃষ্ঠা। তারপর সে তারিখে তাবারানি 5 নম্বর খণ্ড 389 পৃষ্ঠা। এবার আসেন কারবালার প্রান্তর, হিজরির 61 হিজরি 9 মুহররম। উবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশে 3 জন সরকারি বাহিনী গেলেন। একজন হলেন উমর বিন সাদ, সরকারি বাহিনীর সেনাপতি। আরেকজন গেলেন শিমার বিন জিল জাউশান। আরেকজন গেলেন হোসেন বিন নুমাইর। এই 3 জন গেলেন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করার জন্য। তো এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের দাবি হলো যে নিঃশর্তভাবে, ওনার কোনো শর্ত তোমরা মানবে না, নিঃশর্তভাবে ওনাকে গ্রেফতার করবা, বলবো যে আত্মসমর্পণ করতে। তো এই 3 জন লোক গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা উবাইদুল্লাহর দরবার থেকে এসেছি, আমাদের গভর্নরের আদেশ হচ্ছে আপনি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন, আপনাকে বন্দী করা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা বসো, আলোচনা করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বাক্য বললেন, আইয়ুসাইয়িরুহু ইলা আমিরুল মুমিনিন ইয়াজিদ ফায়াদু ইয়াদাহু ফি ইয়াদি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে বললেন যে ইসলামের ওয়াস্তা, আল্লাহর ওয়াস্তা তোমরা আমাকে যেতে দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অলরেডি কি দামেস্কের ইয়াজিদের দরবারের দিকে রওনা হয়ে গেছেন, 45 মাইল পর্যন্ত সফর করে ফেলছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। যেহেতু ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক সাহাবে কেরামও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে, আর শিয়া চক্ররা, সাহাবী চক্র আমাকে ভুল তথ্য দিয়ে এই কুফায় নিয়ে এসেছে। আমার কাছে যত প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, সব আমি ইয়াজিদকে দেখাবো এবং তার হাতে আমি বায়াত গ্রহণ করে ফেলবো, আমাকে সুযোগ দিয়ে দাও। তো তারা বলল যে না, এই সুযোগ দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন প্রথম সুযোগ কাজে নেই, তিনি দ্বিতীয় পন্থা অবলম্বন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন যে আমার 3টা প্রস্তাব। 1 নাম্বার হচ্ছে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। 2 নাম্বার বললেন যে আমাকে সুযোগ দেওয়া হোক ইয়াজিদের দরবারে যাওয়ার, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব এবং আমার কাছে যত প্রমাণাদি আছে সব কিছু আমি ইয়াজিদের কাছে উপস্থাপন করব, আমাকে এই সুযোগ দেওয়া হোক। 3 নম্বরে বললেন যে যদি এটাও না হয়, আমাকে কোনো একটা মুসলিম সীমান্তে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি সাধারণ মানুষের মতো, সাধারণ মুসলমানের মতো আমি জীবনযাপন করব, এই 3টা সুযোগ আমাকে দেওয়া হোক। তো এই 3 জনের মধ্যে উমর বিন সাদ আহলে বায়াতকে ভালোবাসতেন, তিনার কাছে ভালো লাগলেন প্রস্তাব। তো তিনি এই প্রস্তাব নিয়ে আবার উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে গেলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব, 3টা প্রস্তাব,
উবাইদুল্লাহ সাথে সাথে রেগে গিয়ে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, তুমি অতি সত্বর যাও, যা তাকে গ্রেফতার করো। যদিও ইতিহাসে লেখে যে প্রথমত উবাইদুল্লাহ বিন জিয়াদ একটু রাজি ছিল, কিন্তু ওই যে সাবাই চক্র, এশিয়া চক্র, এরা কি আবার ইন্ধন দেওয়া শুরু করলো যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আপনার নাগালে পেয়ে সারিয়ে দিবেন, মানুষ আপনার ভীত করবো, এমন ডরাইছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে ভয় পেয়েছে, এইভাবে নানানভাবে ইন্ধন দিয়া ওনারা কি উস্কাই দিছে। উস্কাই দেওয়ার পরে তো উনি আবার আদেশ জারি করলেন যে না, কোনো শান্তি চুক্তি হবে না, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো চুক্তি মেনে নেওয়া হবে না, ওনাকে গ্রেফতার করা হোক। তো আবারও এই সেনাপতিকে কি আবারও পাঠানো হলো। দেখেন এটা রেফারেন্স আসছে আল বিদায়া ওয়ান নিহায়া আল মুজামুল কাবিরে, আল মুজামুল কাবির 8 নম্বর খণ্ড 170 নম্বর হাদিস, যে এই তিনটা প্রস্তাবের কথা, এবং তারিখে তাবারানি 5 নম্বর খণ্ড 392 নম্বর পৃষ্ঠা। তারপরে এই উমর বিন সাদ ওনাকে কি আবারও পাঠানো হলো যে যাও, কোনো শর্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মানা হবে না, ওনাকে যে অতি সত্বর গ্রেফতার করো। আবার উমর বিন সাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি ঘটছে, উমর বিন সাদ কি করতেছে, প্রত্যেকটা পলকে পলকে খবর ওনার দরবারে, উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে যাইতেছে। তো উনি আবারও একটা দূত পাঠালেন, তার নাম হচ্ছে জুয়াইরিয়া বিন বদর তাইমি। তাকে আবার পাঠাইলেন উমর বিন সাদকে, যে তুমি এখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করো নাই। দূতকে বললেন যে তুমি যে উমর বিন সাদকে বলো উবাইদুল্লাহ বিন জিয়াদের কঠোর আদেশ, সে যেন অতি সত্বর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে। তো উমর বিন সাদ আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন যে ও আল্লাহ রসুলের নাতি, এইভাবে আমার কাছে কঠোর আদেশ আসতেছে, এখন আমি কি করব? আপনাকে আমি আরো কিছুক্ষণ সময় দিলাম, আপনি দয়া করে ভাবুন, আপনি কি আত্মসমর্পণ করবেন নাকি কি করবেন? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একদিন ভাবার সময় পেলেন। পরের দিন আবারও ওই দূত আসলো, আসার পরে কড়া আদেশ নিয়ে আসলো যে তোমার এটাই লাস্ট সুযোগ, তুমি যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার না করো তোমাকে হত্যা করা হবে, তুমি কি বেছে নিবে নাকি? তখন উমর বিন সাদ অপারগ হয়ে বাধ্য হয়ে উনি কি করলেন, তরবারি নিতে বাধ্য হলেন। তো এটা আসছে তারিখে তাবারানি 5 নম্বর খণ্ড 392 নম্বর পৃষ্ঠা। তো উনি পরে বাধ্য হলেন, ওই দিনটা ছিল শুক্রবার অথবা কেউ কেউ বলে শনিবার। উনি ফজর নামাজ পড়লেন। দেখেন দুই দলে কি মুসলমান, দুই দলে মুসলমান, মুসলমান হওয়ার পরও কি এগুলা সব শিয়াই মুসলমান, এদের ভিতরে কি নাই, আসলে ইমান নাই। যদি ইমান থাকতো তাহলে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করতে পারতো না। তো সকলে কি ফজর নামাজ পড়লেন, করে সারিবদ্ধ হয়ে প্রস্তুতি নিলেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাত্র 32 জন ঘোড়া সওয়ারি অশ্বারোহী আর মাত্র 40 জন পদাতিক পায়ে হেঁটে যোদ্ধা, মোটামুটি 72 জন যোদ্ধা। উনিও ফজর নামাজ পড়লেন, সারিবদ্ধ হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরনে ছিল মোটা একটি জুব্বা, আর ওইদিকে উমর বিন সাদের দল থেকে আরেক কুখ্যাত মুনাফিক জাহান্নামী, তার নাম তার নাম কি উমর তাহি। উমর তাহির সাথে সাথে একটি ধনুক নিয়ে আর একটি তীর নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটি তীর মেরে দিলেন। সে তীরটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে এসে বিদ্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই প্রথম রক্তাক্ত করলো আরেক জাহান্নামের কুকুর, তার নাম হলো উমর তাহি। তার উপর আল্লাহ লানত, যে বিশ্বনবীর আদরের নাতিকে প্রথম রক্তাক্ত করলো উমর তাহি। তাহলে এই ঘটনাও আসছে তারিখে তাবারানি 5 নম্বর খণ্ড 392 পৃষ্ঠা। এরপরে আসেন, এইদিকে হুর বিন ইয়াজিদ যে ছিল সীমান্তের সেনাপতি, তার বিবেক জাগ্রত হয়ে গেল। সে শুনতে পেল এদিকে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দামেস্কে যাওয়ার পথে ওনাকে আটক করা হয়েছে, ওনাকে নাকি ওনার সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। হুর বিন ইয়াজিদ তাদের সৈন্যকে বলল যে এটা কিভাবে সম্ভব হতে পারে, একজন কাফের যদি, তুরস্কের কোনো কাফের অথবা দাইলামের কোনো কাফেরও যদি এরকম প্রস্তাব দিত, উবাইদুল্লাহ বিন জিয়াদের উচিত ছিল এটা মেনে নেওয়া, যদি সে কাফের হতো। যে উনি কি প্রস্তাব দিচ্ছেন, যে ওনাকে হয়তো ফিরে যেতে দেওয়া হোক অথবা
এই ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক অথবা কোনো মুসলিম একটা সীমান্তে ছেড়ে দেওয়া হোক, এমন চুক্তি যে কোনো কাফেরে করতো সেটাকে রদ করা না জায়েজ ছিল। সেই জায়গায় একজন মুসলমান, এমনকি সে কুফায় যায়ও নাই, কুফায় সে কোনো বিদ্রোহ করে নাই, তাকে দামেস্কের ওখান থেকে টেনে নিয়ে আনা, গ্রেফতার করা, এটা তো অন্যায়। উনি সাথে সাথে সব সেনাদেরকে বললেন, কিন্তু কোনো সেনার কি বিবেক জাগ্রত হয় নাই। উনি এই সেনাদল ছেড়ে দিলেন, ছেড়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কাছে খেদমতে হাজির হলেন। বললেন, ওগো আল্লাহর নাতি, ওগো আল্লাহর নবীর নাতি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এভাবে গ্রেফতার করবে আমি যদি জানতাম, আমি নিজেও আপনার সাথে ইয়াজিদের দরবারে যাওয়ার জন্য রওনা হতাম। আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনার দলে নিয়ে নেন, আমি শাহাদাতের পেয়ালা পান করতে রাজি। তো এই সব মুনাফিকদের সাথে থাকতে আমি রাজি না। উনি ওনার সাথে যোগ দিলেন। যোগ দেওয়ার পরে উমর বিন সাদকে বললেন, তোমাদের উপর লানত হোক, তোমরা কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির প্রস্তাবকে তোমরা বাতিল করে দিতে পারো? তো উমর বিন সাদ বললেন, আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি গ্রহণ করতে পারতাম তাহলে অবশ্যই আমি গ্রহণ করতাম, তো আমি অপারগ। এটা হচ্ছে আল মুআজ্জামুল কাবির 8 নম্বর খণ্ড 180 নম্বর। এটা হলো আরবি খণ্ড, আর বাংলা খণ্ড 336 পৃষ্ঠা। তারপরে যুদ্ধ আরো শুরু হয়ে গেল। হুর বিন ইয়াজিদ তিনি প্রথম আক্রমণ শুরু করলেন। এইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কয়েকটা সৈন্যকে তিনি হত্যা করে নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবার থেকে তার সেনাপতির পদ ছেড়ে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আহলে বাইতের মহব্বতে ওনার সাথে চলে এসেছে এবং কিছু যুদ্ধ করে উনিও শহীদ হয়ে গেছে। আল্লাহ ওনার মাকাম জান্নাতে আরো বাড়িয়ে দিক, ওনার মর্যাদা আরো বাড়িয়ে দিক। তারপরে আসেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হোসেন এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের দলের এক কুখ্যাত মুনাফিক, সে হল হাউজার ছেলে, সে বলতেছে হুসেন কি এখনো জীবিত আছে? একজন বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আমাদের হুসেন জীবিত আছে। বলতেছে হুসেনকে জাহান্নামে সুসংবাদ দাও, আমি তাকে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবো, নাউযুবিল্লাহ। এই কথাটা হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর কানে গেলেন। তিনি কানে যাওয়ার পরে তিনি তার জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে, আমি হলাম হাউজার ছেলে, আমি আপনাকে আজকে জাহান্নামে পাঠাবো, আপনাকে আমি হত্যা করবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখ ফুসকে, ওনার মনের অজান্তে ওনার মুখ থেকে চলে আসছে, হে আরশের মালিক, যে আমাকে জাহান্নামে পাঠাতে চায় তাকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। এই কথাটা কি উনির মুখ ফুসকে চলে আসছে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যে ঘোড়ায় সে বসা ছিল সেই ঘোড়াটা হঠাৎ করে এমন জোরে বেগে ছুটতে আরম্ভ করলো, তাকে ঘোড়া থেকে ফেলে দিল। তার দুইটা পা এভাবে লটকে রয়েছে উপরে, রিকাবের সাথে ঘোড়ায় চড়ার সময় যেই দুইটা রিকাব থাকে, ওই রিকাবের সাথে দুইটা পা লেগে আছে। আর জমিনে তাকে হাসরাতে ঘোড়াটা টুকরো টুকরো করে তাকে সাথে সাথে জাহান্নামে পৌঁছে দিয়েছেন। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দোয়া আল্লাহ কবুল করে নিছেন। এটা আছে মুসানাফ ইবনে আবি শাইবার 37369 নম্বর হাদিস, এবং আল মুআজ্জামুল কাবির তাবারানীতে 3 নম্বর 116 নম্বর হাদিসে এই ঘটনাটা রেফারেন্সটা আসছে। তাহলে এই রেফারেন্সটা যেন আমরা বুঝতে পারি, যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বদদোয়া করতেন, যদি আল্লাহর দরবারে হাত তুলতেন এদের জন্য, তাহলে এই কারবালার কোন মুনাফিক অস্তিত্ব থাকতো না, তাদের অস্তিত্ব আল্লাহ ধ্বংস করে দিতেন। মুখ ফসকে শুধু একজনের জন্য বদদোয়া চলে আসছে, মুখ ফসকে, ইচ্ছাকৃতভাবে না, সাথে সাথে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়ে গেছে তার জন্য। তাহলে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি কারোর জন্য বদদোয়া করেন নাই, হাত তুলেন নাই, নিজে শাহাদাতের পেয়ালা পান করছেন, আত্মসমর্পণ করতে গেছে, আত্মসমর্পণ করেন নাই যে আমি হলাম নবী পরিবারের সদস্য, আমাদের আত্মসমর্পণ মানায় না, আমি আমার পরিবারকে শাহাদাত করতে আমি রাজি, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন দিতে রাজি, কিন্তু আত্মসমর্পণ করতে আমি রাজি না। তাহলে অনেকে আপনার প্রাণের ভয় দেখেছে, তারপর আত্মসমর্পণ করেন নাই, উনি যুদ্ধকে বেছে নিয়েছেন। ইনশাল্লাহ সামনের জমে আমরা কারবালার আলোচনার ইতি টানবো। সামনের জমে ইনশাল্লাহ বাকি এই বিস্তারিত আলোচনা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ।